জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে কাক সাধনা। যখন আপনি এই কাক সাধনাটা করে নেবেন, তখন আপনার কাছে কোনো ব্যক্তি এলে আপনি তার মুখ দেখেই বলে দিতে পারবেন যে তার কি সমস্যা নিয়ে সে আপনার কাছে এসছে। তো আরও বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আছে। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেটে কেটে কেউ ভিডিওটি দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এই কাক সাধনা ফার্স্ট আপনারা কি করবেন, শনিবার অথবা মঙ্গলবার দেখে একটি কাক ধরবেন। হয়তো জিনিসটা করতে গেলে, কাজটি করতে গেলে আপনাদের একটু কষ্ট হবে। তো প্রত্যেকটা কাজ করতে গেলে কষ্ট একটু করতে হয় বা অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তো আমি যে আপনাদেরকে বলবো বা যেভাবে বলছি, আপনারা শুধু সেরকমভাবে কাজটা করুন, দেখবেন কাজে সফল পাবেন। তো শনিবার মঙ্গলবার দেখে আপনারা কি করবেন, একটি কাক ধরবেন। তো কাকের বাসা থেকে ধরতে পারেন বা কাককে ফাঁদ পেতে, যেভাবে হোক কাকটাকে জ্যান্ত ধরতে হবে, যেন কাকটা জ্যান্ত থাকে। তো ওই জ্যান্ত থাকা অবস্থায় আপনি কি করবেন, ওই কাকটাকে রাত 12টার পর আর ওদিকে ভোর 3টের মধ্যে, এই যে 3 ঘন্টা টাইম আছে, এই 3 ঘন্টার মধ্যে আপনি কি করবেন, যখন কাক ডাকবে আপনি একটা খাঁচার মধ্যে রেখে দিলেন কাকটা ধরার পরে এবারে যখন ওই রাত 12টা থেকে 3টের মধ্যে যখন ডাকবে, তখন আপনি কি করবেন, শনিবার মঙ্গলবার দেখে তখন ওই কাকটিকে মারতে হবে। এবার কাকটিকে মারার পর আপনাকে ওই জিভটা কেটে নিতে হবে। নেওয়ার পর যে জায়গাটায় আপনি সাধনা করবেন সেই জায়গাটায় আপনি ওই জিভটাকে আপনি শুকাবেন। একটা কাঁসার বাটিতে নেবেন বা পিতলের বাটিতে নিতে পারেন বা তামার বাটিতে নিতে পারেন, নিয়ে ওই বাটির মধ্যে রেখে দেবেন, দিয়ে শুকাবেন ছাওয়াতে। মানে আপনি যে জায়গাটা সাধনা করবেন সেই জায়গায় আপনি রেখে শুকাবেন। তো শুকানোর পর আর কাকটি যেটা মারবেন সেই কাকটিকে কি করবেন, আপনার বাড়ির বাইরে, মানে আপনি যেখানটায় সাধনা করবেন তার থেকে সেই এরিয়ার বাইরে আপনি মাটিতে পুঁতে দেবেন। তো এই পুঁতে দেওয়ার পর আপনি সাধনা শুরু করবেন। সাধনা শুরু করার দিন হচ্ছে পূর্ণিমার পর থেকে 11 দিন, সেটা অমাবস্যাকে নিতে হবে, যেন আপনার মানে যে সাধনা করছেন সেটা যেন অমাবস্যাতে শেষ হয়। সেরকম অমাবস্যা থেকে 11 দিন চলে আসবেন, ঠিক আছে? তো আপনি এই 11 দিনের সাধনা আপনি যখন করবেন তখন কিন্তু আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, এবং ওই ঘরটাতে যেখানটায় সাধনা করবেন সেই ঘরে কিন্তু কেউ যেতে পারবে না, শুধু আপনিই যেতে পারবেন, আদার্স আর কেউ যেতে পারবে না। আর আপনি যখন সাধনা করবেন তখন আপনাকে কিন্তু কালো বস্ত্র পরিধান করতে হবে এবং কালো আসন ব্যবহার করতে হবে, কালো আসনের উপরে। তো এই সাধনা করার আগে আপনি কি করবেন, যখন সাধনা করতে বসবেন তার আগে আপনার যে ইষ্ট আছে, আপনার যে গুরু আছে, তাদেরকে স্মরণ করে আপনি কাজটি শুরু করবেন। তো ওই জীবটি যখন শুকনো হয়ে যাবে, শুকনো হওয়ার পর ওর সঙ্গে 1 রতি গুরোচনা দেবেন, 1 তলা মেহেন্দির রস আর 2 তলা কার্পাস তুলো পাওয়া যায়, যে পোলতে দিয়ে আমরা, মানে অনেকের বাড়িতে কার্পাস তুলো আছে বা কার্পাস গাছ আছে, তো সেইটা দিয়ে সেই তুলো দিয়ে আমরা অনেক সময় প্রদীপ জ্বালাই মন্দিরে। তো কার্পাস তুলোর বীজ 2 তলা লাগবে। তো এই কার্পাস তুলো বীজ আর হচ্ছে আপনার গুরোচনা 1 রতি আর হচ্ছে আপনার মেহেন্দির রস 1 তলা,
তো এই তিনটে প্রকার একসঙ্গে করবেন, করে ভালো করে ডাস্ট করে নেবেন। এবার ডাস্ট করার পর আপনি যে জিভ আছে সেই জিভটাকে কি করবেন, তিনটে ভাগ করবেন, ঠিক আছে, বা শুকিয়ে গেলে গুঁড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তিনটে মাদুলি তৈরি করতে হবে, তিনটের উপর মাদুলি কিনবেন। তো তিনটে মাদুলি আপনি কি করবেন, ওই মাদুলিটা ভরে নিলেন, শুকিয়ে গেল। এবারে আপনি তিনটে, এই যে আমি ইয়েগুলো জিনিসগুলো বললাম, এটা সব একসঙ্গে করার পর আপনি তিনটে ভাগ করবেন। তিনটে ভাগ করার পর আপনি ওই মাদুলির মধ্যে ভরবেন, মাদুলির মধ্যে ভরে মোম দিয়ে আটকে দেবেন। মোম দিয়ে আটকে দেওয়ার পর একটি পুটলি বানাবেন, আর একটি মাদুলি আপনার হাতে থাকবে, আর একটি মাদুলি আপনার আসনে থাকবে। যখন কেউ আসবে তখন ওই যে পুটলি আছে ওই পুটলিটা আপনি হাতে নেবেন, নেওয়ার পর আপনি কেউ যদি আসে তার নামটা জিজ্ঞাসা করবেন, ব্যাস, তার কিছু সমস্যা আছে আপনি নিজেই বলে দিতে পারবেন। তো যখন সাধনা করবেন তখন কিন্তু একটি মাদুলি আপনার আসনের নিচে রাখতে হবে, আর একটি মাদুলি আপনার হাতে বাঁধতে হবে, আর একটি যে পুটলা মানে যেটা বলছি পুটলি, কালো কাপড়ের মধ্যে যেটা রাখবেন মাদুলিটা, সেই মাদুলিটা আপনি সামনের আসনে রাখবেন। সামনে একটা ছোট আসন তৈরি করবেন, সেই আসনের উপরে কালো কাপড় দিয়ে আসন রেখে ওর উপরে পুটলিটি রাখবেন। রাখার পর আমি যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি প্রত্যেক দিন এক মালা করে জপ, ঠিক রাত 11টা থেকে 12টার মধ্যে, টানা 11 দিন আপনাকে করতে হবে। 11 দিন পরে, এবং এই 11 দিন কিন্তু আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। তো এই যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তো আপনারা লিখে নেবেন। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম হ্রিম ঘোর রূপেণে স্বাহা। ওম হ্রিম হ্রিম ঘোর রূপেণে স্বাহা। এবার এই মন্ত্রটি জপ করার আগে আপনারা কি করবেন, আপনাদের যে গুরু মন্ত্র আছে তো সেই গুরু মন্ত্র জপ করে নেবেন। জপ করার পর এই মন্ত্রটা জপ করবেন একমালা, জপ করার পরে আবার গুরু মন্ত্র জপ করবেন। ধরে নিন আপনি যখন গুরু মন্ত্র জপ করবেন তখন মানে এই সাধনা করতে যখন বসছেন তখন গুরু মন্ত্র একমালা জপ করে নিলেন। একমালা জপ করার পর এই মন্ত্রটা একমালা জপ করবেন। আমি যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি আপনারা একমালা জপ করলেন, করার পর আবার গুরু মন্ত্র জপ করবেন। যদি এই সাধনাটি কেউ করতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমার গ্রুপে যারা আছেন তারা পুরোপুরিভাবে এই বিদ্যাটি পেয়েছেন এবং তাদেরকে আমি দিয়েছি। আর যদি আপনারা কেউ করতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।